আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের যে কোম্পানিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি ব্যালেন্ডার কোম্পানি। আমাদের বাংলাদেশের গৃহিণীরা যারা আছেন, আমাদের আম্মা, খালারা বা চাচিরা, তারা হচ্ছে মশলা ব্লেন্ড করার জন্য ব্লেন্ডার ইউজ করেন। বাট দেশের বাহিরে বা দেশেও অনেকেই মাংসর কিমা বানানোর জন্য মিট ব্লেন্ডার ইউজ করেন, কেউ জুসের জন্য জুস ব্লেন্ডার ইউজ করেন। আমাদের দেশের যে বিষয়টা, মানে বাংলাদেশের যে প্রেক্ষাপটটা, যে একটা ব্লেন্ডারেরই দুই তিনটা আর কি ব্লেড থাকে এবং আলাদা আলাদা আপনার জারের মতো থাকে, যে আপনি নিচের মেশিন একটা, ওইটা দিয়ে সবগুলা কাজ করতে পারবেন। সেটা আপনি মিট ব্লেন্ড বলেন, মশলা ব্লেন্ডিং বলেন, জুস ব্লেন্ডিং বলেন, সব কিছুই। সো আজকে যে কোম্পানিটার সাথে আপনাদেরকে পরিচয় করাই দেবো বা ওদের প্রোডাক্টগুলো দেখাবো, ওদের প্রত্যেকটা সেপারেট ক্যাটাগরিরও যেমন আলাদা আলাদা ব্লেন্ডার আছে, মিক্স ব্লেন্ডারগুলোও আছে। সো খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এবং এক্সপেন্সিভ, এবং মানে যেরকম দাম সেরকম কাজ। অনেকেই ভুল ধারণা আছে যে চায়নার প্রোডাক্ট বেশি দিন যায় না, বাট এটা সম্পূর্ণই ভুল ধারণা। কারণ আমাদের বাংলাদেশে নেয়ই ভাই 14, 15, 16, 20 নম্বরের। 1 নম্বর মাল, 2 নম্বর মাল যদি নেয়, তাও বাংলাদেশে মার্কেটে চলবে। কারণ এই মালগুলা পৃথিবীর মানে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সব এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট চায়না থেকেই যাইতেছে, তারা ব্যবহার করতেছে। তারা যে মালটা ইউজ করে চায়নাতেই সেই মালটা তৈরি হয়, চায়না থেকেই সেই মালটা যাইতেছে। কিন্তু আমাদের বাংলাদেশে যায় ওইটার একবারে থার্ড ক্লাস, যেটা মনে করেন গ্রেডিং করার পরে নষ্ট বের হয় বা রিফাবলিশ বের হয়, বা ওইটা ব্যবহার করার মতো না, একবারে লাস্ট ক্যাটাগরির, বা ওইটার বিভিন্ন গ্রেড করতে করতে লাস্ট গ্রেডের যে মালটা, ওটা আমাদের বাংলাদেশের যারা হোলসেলার আছে বা আছে, এরা নেয়। কারণ আমাদের প্রাইস কনসার্ন মার্কেট, এখানে হাই প্রাইজের কাস্টমার খুবই কম। বাট নাই সেটা বলবো না, অনেক ভালো অনেকেই আছেন যারা ভালো প্রোডাক্ট চিনেন বা ভালো প্রোডাক্ট ব্যবহার করতে চান। সো তাদের জন্যই আজকের যে এই ভিডিওটা। আপনারা দেখেন ব্লেন্ডারের কত ধরনের রকমের আছে, এবং আপনাদের যারা ব্লেন্ডার নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সো চলেন আমার কম্পিউটার স্ক্রিনে চলে যায়। কম্পিউটার স্ক্রিনে আমরা শুরু করছি, সেটা হচ্ছে মিট ব্লেন্ডার দিয়ে। মিট ব্লেন্ডারের এটা হচ্ছে জার সিস্টেম, এবং উপর থেকে পাশের যে কৌটাটা, এখানে আপনি মাংসর মতো বা মাংস এখানে দিলে ভিতরে চলে যাবে এবং ব্লেন্ড করবে। এটার কাঁটাটা দেখেন, অনেক শক্তিশালী একটা কাঁটা দেওয়া আছে এবং খুবই পাওয়ারফুল। বডি টডি স্টিল বডি। এটা আবার একটা আছে গ্লাস বডি, 3 লিটার ক্যাপাসিটি। তারপর হচ্ছে 500 ওয়াটের মোটর। তারপর হচ্ছে সাইজ দেওয়া আছে, স্টিলনেস স্টিলের, অনেকগুলো কোয়ালিটির প্রোডাক্ট আছে। তারপর আছে চপার, মাল্টিফাংশনাল মিট গ্রাউন্ডার, এটা মাল্টিফাংশনাল। তারপরে আছে, জি, আরও এখানে ব্যাটারি সিস্টেমের আছে, মানে আপনি সরাসরি কারেন্টে প্লাগিং করে চালাইতে হবে না, প্লাগ ছাড়াও আপনি ব্যাটারি চার্জ দিয়েও চালাইতে পারবেন। চপার, দেন এটা হচ্ছে হাতের হ্যান্ড ব্লেন্ডার, ছোট স্মল সাইজের দুইটা আছে। তারপর এটাতে এই যে এই হ্যান্ড ব্লেন্ডারে আপনি হচ্ছে মশলা, মাংস সবই করতে পারবেন। এখানে আরও কয়েকটা মডেলের এবং ডিজাইনের এবং কালারের দেওয়া আছে। স্টিল অ্যান্ড স্টিল, এটা মনে হয় সব থেকে ছোটোটা, মাংসর কিমার বানাইছে আর কি। এটাতে মাংস হবে আপনার, হবে চপার। তারপর আরও অনেকগুলো মডেল দেখতে পাচ্ছেন। স্টিলের বডির আছে, গ্লাস বডির আছে, স্টিল গ্লাস মিক্স আছে। মিড গ্রাইন্ডারেরও একই সিস্টেম, স্টিল গ্লাস বডি সব কিছু মিক্সড। বড় সাইজের যে ব্লেন্ডারগুলো কমার্শিয়াল পারপাসে ইউজ করা হয় বিভিন্ন কিচেনে, বড় বড় কিচেনগুলোতেই এগুলা ব্যবহার করা হয়। হোটেল রেস্টুরেন্টের যে কিচেনগুলোতে, এখানে মানে ব্লেন্ডার মেশিনগুলো ব্যবহার করে বেশি। এখানে আরও অনেকগুলো মডেল, ওদের হচ্ছে অনেকগুলা ক্যাটাগরি আমি দেখলাম, এবং মডেল নাম্বার দেওয়া আছে। দেখেন এখানে এ মডেল কোড নম্বর দেওয়া আছে। মডেলের যে ম্যাটেরিয়ালস, এইটা যেমন দেওয়া আছে, যে উপরেরটা যেমন স্টিলনেস স্টিল, নিচেরটা তেমন আবার দেওয়া আছে গ্লাস। তারপর আবার এক কার্টুনে কত পিস করে থাকবে সেটাও লেখা আছে। 16 পিসের একটা কার্টুন, আর একটা আছে 8 পিসের এক কার্টুন।
সো এই 16 পিসের যে কার্টুনটা ওটার ওয়েট হবে 28 কেজি, 8 পিসের যেটা কার্টুন এটাতে 27 কেজি ওয়েট। মানে আপনারা যারা হোলসেল নিয়ে কাজ করবেন তারাই আসলে এই ধরনের প্রোডাক্ট বেশি নেবেন। একটা দুইটা প্রোডাক্টও দেওয়া যাবে, বাট একটা দুইটা প্রোডাক্ট দিতে সময় এবং খরচ দুইটাই বেশি প্রয়োজন। তারপর আরও অনেকগুলা ডিজাইনের, আমি একটু শেষের দিকে আগাতে যাচ্ছি। শেষে আমি কিছু ফুড জুসার দেখছিলাম, যে এই যে কিছু মিক্স বাংলাদেশে আমরা যেমন পাই, একই মানে একটা নিচের মেশিনের উপরে তিনটা চারটা জার থাকে, একটা দিয়ে জুস করা যায়, একটা দিয়ে কিমা করা যায় মাংস, একটা দিয়ে মশলা করা যায়, এরকম তিন চারটা করে উপরের জার থাকে। তো এইটাতে যেমন আলাদা আলাদা জার, মাল্টি ফাংশনাল ব্লেন্ডার যেটাকে বলে। সো খুবই হেভি কোয়ালিটির ওদের বডি এবং নিচের যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয়, মোটর টটর খুবই পাওয়ারফুল এবং দেখতেও অনেক সুন্দর। এই যে এখন শুরু হইতেছে জুসার। জুসার যদি হয়, জুসারের কিছু আছে, হ্যান্ড ব্লেন্ডারও আছে, ছোট ছোট স্মল হ্যান্ড ব্লেন্ডার। কফি মেকারের যে হ্যান্ড ব্লেন্ডার এটা আছে, তারপর হচ্ছে আরও ছোট যে ব্লেন্ডার যেগুলোর দরকার হয় হাতে ইউজ করার মতো, সেরকম হচ্ছে ব্লেন্ডার এগুলো। এখানে কিছু সালাদ মেশিন আছে, এই যে সালাদ মেশিন, এগুলো এক পাশ থেকে আপনি শসা, গাজর, টমেটো এগুলো দিলে কেটে কেটে বের হয়ে যাবে সালাদের মেশিন। সয়া মিল্কের একটা ব্লেন্ডারের আছে, এটা দিয়ে সয়া মিল্ক করা যায়, ব্লেন্ড করা যায় এবং বানানো যাবে। সয়া মিল্কের বিষয়টা হচ্ছে বাদাম দিয়ে এটা করা হয়। তো সয়া মিল্কের জন্য যে ব্লেন্ডারগুলো আসলেই অসাধারণ ডিজাইন এবং দেখার মতো আসলেই। তারপরে এই যে জুসার, এই জুসারগুলোর কথা বলছিলাম। বাংলাদেশে যারা কমার্শিয়াল পারপাসে, আপনার সাপোজ একটা জুসের দোকান আছে, আপনি রেগুলার ব্লেন্ডারগুলো ইউজ করতেছেন, আপনি যদি ওটা আপগ্রেড করতে চান দেন অবশ্যই এই ধরনের ব্লেন্ডারগুলো ইউজ করতে পারবেন। খুবই পাওয়ারফুল ব্লেন্ডারগুলো এবং এটাতে সুন্দর আপনার পরিবেশও সুন্দর থাকবে, আপনার প্রোডাক্টটা কোয়ালিটি প্রোডাক্ট একটা বের হবে। সো আশা করি আজকের ভিডিওটি যারা আসলে একটা নিশ মার্কেট নিয়ে তৈরি করা ব্লেন্ডার, এটা আমাদের বাসার গৃহস্থালী প্রোডাক্টের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইউজেস বলতে পারেন। এখন তো আর সেই আগের দিনের মতো পাটায় বেটে আসলে মশলা খাওয়ার সুযোগ খুব কম। অনেকে আছে গুঁড়া মশলা ইউজ করেন, অনেকে আছে পেঁয়াজ রসুন আদা এইটা অন্তত ব্লেন্ড করেন, পাটাতে না পিষলেও ব্লেন্ড করে নেন। সো এই ব্লেন্ডারগুলোর প্রয়োজন আছে। স্বাস্থ্য সচেতন যারা, তারা জুস টুস খান মাঝে মাঝে, সো জুসেরও খাবারের জন্য প্রয়োজন আছে। এবং মাংসর কিমা বা মাংস প্রসেস করে ছোট টুকরা করে এগুলা যারা খাবার, মাংসের রোল তৈরি করা, মাংসের কিমা তৈরি করা, সো তারাও যে বিভিন্ন ধরনের ব্লেন্ডার ইউজ করেন। সো সব মিলে এটা একটা নিশ মার্কেট টার্গেট করা। যারা এই মার্কেটটার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন। 1-2 পিস দেওয়া যাবে, বাট সেটা সময় এবং খরচ দুইটাই বেশি লাগবে। বাট যারা এই বিজনেস অনেক দিন যাবত আছেন, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ফ্যাক্টরির সাথে আপনাকে কন্ট্যাক্ট করিয়ে দেবো। আপনি এখান থেকে বাল্ক অ্যামাউন্টের প্রোডাক্ট নিতে পারবেন। গ্যারান্টি ওয়ারেন্টির যে পলিসিগুলো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব, কোনো সমস্যা নেই এবং খুবই ভালো ফ্যাসিলিটি পাবেন আশা করি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা আমার ভিডিওটি দেখেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। তবে একটা বিষয় আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে যারা আমার ভিডিও দেখেন তার ভিতরে 80%ই আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকের আমার পেজ অথবা আমার প্রোফাইলে দেখতেছেন, অবশ্যই আমার পেজ বা প্রোফাইল ফলো করে রাখবেন। তাতে কি হবে, আমি যখন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো, যেমন আপনারাও আমার নতুন নতুন ভিডিওগুলো মিস করবেন। আসলে যখনই আমি আপলোড করব আপনারা সাথে সাথে ভিডিওগুলো পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই। সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শেষ করছি।